This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আপনাদের সামনে দুটো ছবি আমরা তুলে ধরব। এক দেখুন যে চাকরিহারারা তারা পথে রয়েছে, তারা চাকরির দাবিতে, আর অপর দিকে আপনাদেরকে দেখাবো 2022-এ যারা টেট উত্তীর্ণ ছিল, 2022-এ যারা টেট উত্তীর্ণ ছিল সেই চাকরি প্রার্থীদের বিক্ষোভ। দেখুন দুটো ছবি তুলে ধরছি আপনাদের সামনে। একদিকে দেখতে পাচ্ছেন আপনারা 2022-এর টেট উত্তীর্ণ যারা সেই চাকরি প্রার্থীদের বিক্ষোভ, মুখে কালি মেখে তাদের বিক্ষোভ, নিয়োগের দাবিতে বিক্ষোভ টেট উত্তীর্ণদের। এবং অপর দিকে যে ছবিটা আপনারা দেখছেন, চাকরি চেয়ে পথে চাকরিহারা যোগ্য শিক্ষকরা। দেখুন সেই ছবি। 2022 সালে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, এবং বিক্ষোভ হচ্ছে একেবারে কলেজ স্ট্রিটে। কোর্টের রায়ে 3 দিনের বিক্ষোভের আজকে শেষ দিন। আমরা দেখতে পাচ্ছি 2022 সালের যেসব ছাত্রছাত্রীরা টেট উত্তীর্ণ হয়েছিল তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে এবং মূলত মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। কারণ 2022-এ টেট উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু কোনো রকমভাবে তাদের কোনো ইন্টারভিউ সুযোগ আসেনি এবং প্রায় 50,000 টেটে শূন্য পদ রয়েছে, কিন্তু কোনো রকমভাবে রিক্রুটমেন্ট হচ্ছে না। এবং তার জন্য আজকের তাদের আন্দোলনের শেষ দিন এবং মুখে কালি মেখে এক রকমের আন্দোলন তারা করছে এবং তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী যদি দৃষ্টি আকর্ষণ না হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে যাবে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। তখন আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় যে এবার থেকে বছরে 2 বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু এই 2.5 বছর হতে চললো, আমরা নিয়োগ তো দূর, আমরা ইন্টারভিউয়ের সুযোগটুকু পাইনি। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মেনলি আমরা এখানে অবস্থান করছি। আমরা চেয়েছিলাম চক ডাস্টার বই খাতা, আর মুখ্যমন্ত্রী কি করেছেন, ঘরে ঘরে দিয়ে দিয়েছেন ভাতা। আজকে চাকরি পেয়েও চাকরি হারিয়ে যাচ্ছে, আর আমরা তো সুযোগটাই পাইনি। 5 বছর বাদে পরীক্ষা হয়েছিল, তারপরে রেজাল্ট বেরিয়েও আজকে 2 বছর কেটে গেছে, 3 বছর হতে চললো। অন্যদিকে বীরভূম মানে অনুব্রত মণ্ডল নয়, বীরভূম মানে কোর কমিটির সিদ্ধান্ত। সেই কোর কমিটির, বীরভূমের কোর কমিটির বৈঠক চলাকালীন প্রাধান্য পেলেন অনুব্রত মণ্ডল। তার কারণ তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফোন করেছিলেন। বৈঠক নিয়ে তিনি খোঁজ খবর নেন। তৃণমূল সুপ্রিমো অনুব্রত মণ্ডলের কাছ থেকেই খোঁজ খবর নেন। কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব নয়, 26-এ নির্বাচনে সবাই একজোট হয়ে থাকবে, ঝাঁপাতে হবে। বীরভূমের কোর কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। ডানা ছাটার পরেও এদিন বৈঠকের মধ্যমণি অনুব্রতই ছিলেন। এদিন বৈঠকে অনুব্রতর প্রস্তাবিত মিছিলে শিলমোহর দেল কমিটি। কাজল শেখের কথা মেনে নিয়ে জেলাতেও এবার থেকে প্রতি মাসে 2 বার করে হবে কোর কমিটির বৈঠক। বোলপুর, সিউড়ি, রামপুরহাটে কোর কমিটির মিটিং হবে। এদিন বেলা 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত বৈঠক হয়। যদিও বৈঠকে শতাব্দী রায়ের অনুপস্থিতি চোখে পড়ার মতো ছিল, চন্দ্রনাথ সিনহাও উপস্থিত ছিলেন না। বৈঠক শুরু হওয়ার কিছু পরে বেরিয়ে যান সুদীপ্ত ঘোষ। 26-এর লক্ষ্যে একসঙ্গে কাজ করার কথা কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায়। তবে আজকে ফোন আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ডাইরেক্ট অনুব্রত মণ্ডলের কাছে। বললাম তো হ্যাঁ, 25, 26, 27 3 দিন কোর কমিটির মিটিংয়ে অনুমোদন করা হয়েছে যে সেই মিটিংটা হবে, এটা বলা হয়েছে। বলছি দাদা, কোর কমিটি নিয়ে যে বৈঠক না হওয়া নিয়ে যে বিভাজন তৈরি হয়েছিল, আজকে কি সেই বিভাজন কাটলো? আপনারা দেখলেন তো বিভাজনে কেউ আছে কি মনে হলো আপনার? এ তো দেখলেন তো, কোর কমিটি ঐক্যবদ্ধ হবে। নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশ মতোই বৈঠক হচ্ছে এবং হবে, এবং সমস্ত কর্মসূচি পালন করা হবে। আজকে সেই মিটিং চলাকালীন যে মুখ্যমন্ত্রী ফোন, তার মানে বোঝা গেল অনুব্রত মণ্ডলের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী এই যে একটা সেই টাইমেই ফোন এবং তার সঙ্গে কথা বলা এবং যে প্রোগ্রামগুলো হয়েছে সেই প্রোগ্রামের ব্যাপারেও বিস্তারিত অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর গোচর এনেছেন। মুখ্যমন্ত্রী সেটাকে সবুজ সংকেত দিয়েছেন। এছাড়াও আমি যেটুকু শুনলাম সেটা যে কোর কমিটি মিটিং তুই ডাক, তো বল আমি কেন ডাকবো,
সব কথাগুলো তো কানে আসেনি, কিন্তু মুখ্যমন্ত্রী যে মিটিং তার কাছে ফোন এসেছে। আর ঠিক যেরকম আপনাদের দেখাচ্ছিলাম, গত শুক্রবার রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বেশ কিছু পদে রদবদল হয়। বনগাঁ জেলার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বনগাঁ জেলার যে চেয়ারম্যান ছিলেন তৃণমূল কংগ্রেসের, সেই শ্যামল রায়, তিনি পদ হারিয়েছেন এবং পদ হারানোর পরেই তিনি বিস্ফোরক। তিনি বলছেন তিনি দলবাজির শিকার, কাঠিবাজির শিকার, এমনই মন্তব্য করছেন শ্যামল রায়। আর বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে না সরালেও জেলা চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় শ্যামল রায়কে, এবং তারপরেই বিস্ফোরক তিনি, এবং তার সেই পদে বসানো হয়েছে রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরকে। দলের মধ্যে অনেক রকম লবিবাজি হয়, তো সেই লবিবাজির শিকারও হতে পারি আমি। একদম লবিবাজির শিকার গোড়া থেকে। দলে খারাপ হতে পারে আমাকে নিয়ে, সেই চিন্তাভাবনা করেছে নতুন প্রজন্ম যে আসলে দলে থাকলে দল খারাপ হবে। না, শ্যামলদা অসুস্থ আছে, হয়তো আবেগে কোনো কথা বলেছে। অন্য মানুষ আমাদের দীর্ঘদিন আমাদের সঙ্গেই রয়েছেন, একটু অসুস্থ রয়েছেন এখন, এবং দীর্ঘদিনই দায়িত্ব থাকলেও তিনি সেইভাবে মুভমেন্ট করতে পারছিলেন না। বনগাঁ সাংগঠনিক জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 2026 সালের নির্বাচনকে সামনে রেখেই দল সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। হায়দ্রাবাদের চারমিনার থানা সংলগ্ন গুলজার হাউসে ভয়াবহ আগুন, মৃত অন্তত 17 জন। 17 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন। আজ ভোরে গুলজার হাউসে একটি ভবনে আগুন লেগে যায়। আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। ভিতরে আটকে থাকা বেশ কয়েকজনকে উদ্ধার করেন দমকল কর্মীরা, পুলিশ। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি, খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। डीजीपी ने जो घटना हुई थी, ये घटना कैसे हुई थी, कहां पर लापरवाही हुई है और पुलिस अधिकारियों ने कैसे इसका रेस्क्यू ऑपरेशन किया है, तमाम तफसीलात उन्होंने बताया है। उन्होंने कितने लोग अंदर थे, क्या क्या लापरवाही थी, तमाम चीज़ों को डीजीपी ने बाज़ाब्ता खुलासा किया है। देखिए, मैं सबसे पहले नेहा मैं बता रहा था कि ये वो रास्ता है जहाँ पर एक ही आदमी इस गेट के अंदर से अंदर जा सकता है, और एक ही आदमी का जो निकलने का जो रास्ता था, ये सबसे बड़ा यहाँ पे ये खतरे का सबब बना था। अगर शायद बड़ा रास्ता होता, अगर अधिकारी सही टाइम पे अगर अलर्ट होते, तो शायद ये सबसे बड़ी दिक्कत पेश नहीं होती। देखिए, ये रेजिडेंसी वाला इलाका है, जहाँ इस शॉप के पीछे जो घरें हैं, वहाँ पर ये इस तरह का रास्ता होता है तो बहुत बड़ी दिक्कत की बात है। अब अधिकारी अलर्ट हुए हैं, अधिकारी पूरी तरह इस रास्ते को सीज किया जा रहा है ताकि एविडेंस कलेक्ट किया जाए। बहुत सारे जो पुलिस का प्रोसेस है वो मुकम्मल किया जा रहा है। अगर ये रास्ता अगर बड़ा होता तो शायद ये 17 लोगों को बहुत जल्दी रेस्क्यू ऑपरेशन कर लिया जाता था। मगर हैदराबाद की पुलिस फिलवक्त ये केस दर्ज करने के बाद पूरी तरह जाँच पड़ताल कर रही है, और राज्य सरकार पूरी तरह इस घटना पर लगातार नज़र बनाए रखी हुई है। और चारमीनार के आसपास वाले इलाके फिलवक्त एक मातम में तब्दील हो चुके हैं, और तमाम के तमाम जो शॉपिंग कॉम्प्लेक्स थे वो हैदराबाद के अंदर बंद कर दिया गया है, और लगातार राज्य के मंत्री और जितने भी अधिकारी हो वो घटनास्थल पर आते जा रहे हैं। Further information will follow. As far as fire is concerned, fire is completely controlled. Little bit smoke is there, that also being controlled. Police has taken all safety measures so that access to this site of fire has been controlled. Officers are posted here, and they are ensuring that nobody enters, unauthorized enters the area, and the entire thing is kept safe. So from police side and fire department side, we are taking all steps to help the family. MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।